জামালপুরে পাম্পগুলোতে তেলের সংকট ভয়াবহ। যানবাহনের চালক থেকে শুরু করে কৃষকরা বিপাকে পড়েছেন জ্বালানির অভাবে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন আনসারি। সুমন, জামালপুরের জ্বালানি তেলের সংকট, এখনকার পরিস্থিতি কেমন? তেল কি একেবারেই পাওয়া যাচ্ছে না? কি বলছেন গ্রাহকরা? মুন্নি, ধন্যবাদ। জামালপুরে গত 1 মাস যাবৎ কিন্তু তেলের যে তীব্র সংকট সেটি কিন্তু এখনো চলছে। জামালপুরের 19টি পাম্পের মধ্যে বেশিরভাগ পাম্পেই দিনে তেল থাকছে না। 2, 3টি বা 4টি পাম্পে যখন তেল দেওয়া শুরু হচ্ছে তখন কিন্তু মোটরসাইকেল, ভাইকার সহ বিভিন্ন যানবাহনের একটি দীর্ঘ সারি তৈরি হচ্ছে এবং এই দীর্ঘ সারি এতটাই লম্বা হচ্ছে যে শেষ পর্যন্ত যারা 5 ঘন্টা, 7 ঘন্টা বা 8 ঘন্টা অপেক্ষা করছেন তারা কিন্তু শেষ পর্যন্ত পাম্পে পৌঁছার পর কিন্তু তারা তেল পাচ্ছেন না। আমি এখন রয়েছি জামালপুর টাঙ্গাইল মহাসড়কের একটি পাম্পে। এই পাম্পেও কিন্তু মোটর বাইকদের দীর্ঘ একটি লাইন রয়েছে এবং পাম্প কর্তৃপক্ষ যেটি বলছেন যে তাদের তেল কিন্তু সকাল থেকে দেওয়া শুরু হয়েছে এবং এটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং এটা আশা করছেন তারা যে তারা আর অল্প কিছুক্ষণ সময় হয়তো আর তেল দিতে পারবেন, এরপর তেলটি শেষ হয়ে যাবে। তো জেলার অন্য যে পাম্পগুলো আছে সেখানে কিন্তু বাস, ট্রাক সহ অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে এবং বেশিরভাগ যানবাহনই শেষ পর্যন্ত কিন্তু তেল সংগ্রহ করতে পারছেন না। এছাড়া জেলা জুড়ে হাজার হাজার কৃষক রয়েছেন, তারা কিন্তু প্রতিদিন পাম্পে আসছেন। যদিও কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের কিছুটা সহায়তা করা হচ্ছে, তাদেরকে স্লিপের মাধ্যমে তেল নিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বেশিরভাগ কৃষক কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না। এই যে তেলের যে ভয়াবহ সংকট সেটি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে এবং বেশিরভাগ চাকরিজীবীরা, বিশেষ করে যারা মাঠ পর্যায়ে কাজ করেন, যাদের মোটর বাইকের উপর নির্ভরশীল, তারা বলছেন এই ধরনের সংকট চলতে থাকলে তারা তাদের চাকরি জীবনের সমস্যায় পড়বেন এবং তাদের আয় রোজগারে একটি বড় ধরনের সমস্যা তৈরি হবে। এবং যানবাহন চালকরা যেটি বলছেন যে তারা প্রয়োজনীয় তেলের অভাবে কিন্তু নির্দিষ্ট পরিমাণ যে ভাড়া সেটি তারা নিতে পারছেন না এবং তারা প্রয়োজনীয়ভাবে গাড়ি চালাতে পারছেন না। মন্ত্রী, না, আপনি সঙ্গেই থাকবেন। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জামালপুরের জ্বালানি তেলের সংকট নিয়ে কথা বলতে আনসারি সুমন জামালপুর থেকে যুক্ত ছিলেন।